হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর দ্বিঘাত করণী এক্সারসাইজ 9.3 কোয়েশ্চেন নাম্বার 3 আর 4। আমি আমার আগের ভিডিওতে এই চ্যাপ্টারের এই এক্সারসাইজের আগের প্রবলেমসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আশা করব তোমরা দেখেছো এবং শিখেছো। যদি না দেখে থাকো তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কস দিয়ে দেবো, তা তোমরা অবশ্যই দেখে নিও, অথবা আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো স্টুডেন্টস, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দাও, তাহলে আমি যা যা আপডেটস দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। চলে আসছি অঙ্কে। কোয়েশ্চেন নাম্বার 3, যদি x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 3 এবং z ইকুয়ালস টু 6 হয়, তবে 3 রুট এক্স ডিভাইডেড বাই রুট ওয়াই প্লাস রুট জেড মাইনাস 4 রুট ওয়াই ডিভাইডেড বাই রুট জেড প্লাস রুট এক্স প্লাস রুট জেড ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু কত? আমরা কি করব? আমরা ফার্স্টে এক্স ওয়াই আর জেড গুলোর জায়গায় আমরা ভ্যালুগুলো আগে বসিয়ে নেব, তারপর অঙ্কটা শুরু করব। তো ভ্যালুগুলো বসানো যাক। দেখো স্টুডেন্টস, আগে আমরা ভ্যালুগুলো বসিয়ে নিয়েছি। এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 3 আর জেড এর জায়গায় 6। ওকে, সবগুলোতে একইভাবে বসিয়ে নিয়েছি। এবার আমরা ক্যালকুলেশনটা শুরু করছি। তো আমরা জানি নিচে করণী থাকলে, অর্থাৎ হরে করণী থাকলে এবং মাঝে মাঝে প্লাস বা মাইনাস থাকলে আমাদের কিভাবে করতে হয় আমরা সেটা এর আগের ভিডিওতে শিখেছি। তো আমি ডাইরেক্ট শুরু করে দিচ্ছি। দেখো, যা আছে আগে লিখব 3 রুট 2 ডিভাইডেড বাই রুট 3 প্লাস রুট 6 ব্র্যাকেট দিলাম। এটা কি করতে হয়? হর থেকে করণী নিরসন করার জন্য আমাদের প্রসেসটা কি না, সেম সংখ্যাগুলো থাকবে, যা আছে সেই সংখ্যাগুলো থাকবে, শুধু মাঝের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। আর এখানে যেটা হবে, এখানে যে ব্র্যাকেটটা আমি লিখবো সেই ব্র্যাকেটটা আমরা ওপরেও লিখবো। তো শুরু করা যাক। রুট 3, দেখো সেম সংখ্যা লিখছি, রুট 3 আর রুট 6। ওকে, এখানে প্লাস আছে, প্লাসটা হয়ে গেল এখানে মাইনাস, সেজন্য এখানে মাইনাস হয়ে গেল। আর এই ব্র্যাকেটটা আমরা উপরেও লিখে দেব। ওকে, ঠিক সেম প্রসেস আমরা এই দুটোর ক্ষেত্রেও করব। 4 রুট 3 ডিভাইডেড বাই রুট 6 প্লাস রুট 2, তাহলে করব হচ্ছে রুট 6 মাইনাস রুট 2, আর ওপরেও রুট 6 মাইনাস রুট 2। ওকে, প্লাস, আচ্ছা এখানে দেখো রুট 6 বাই রুট 2 প্লাস রুট 3, এইভাবেও তোমরা শিখে নাও। আচ্ছা, যেমন আছে লিখলাম। এবার আমরা যা করেছি এখানে সেটাই করব, রুট 2 মাইনাস রুট 3, রুট 2 মাইনাস রুট 3। ওকে, এবার আমরা ক্যালকুলেশনে ফিরে আসছি। দেখো, লবটা সিম্পলি ব্র্যাকেট গুণ হবে। ওকে, কিরকম ভাবে ব্র্যাকেট গুণ হয় আমাদের করণীর নিয়মে? না, রুটের সঙ্গে রুটের গুণ হবে আর রুটের বাইরের সংখ্যার সঙ্গে রুটের বাইরের সংখ্যার গুণ হবে। ফার্স্টে এইটার সঙ্গে রুট 3 এর গুণ হবে। তো ফার্স্টে আমরা সাইন দেখবো, প্লাসে প্লাসে প্লাস। প্লাসটা আমি এখানে লিখছি না, যেহেতু প্রথমবার আছে প্লাসটা লিখছি না। আচ্ছা, এখানে দেখো 3 আছে আর এখানে কি আছে? 1 আছে। কিছু না থাকা মানে বা রুটের বাইরে কি থাকা? 1 থাকা। 3 একে 3, আর এখানে রুটের ভেতরে কে আছে? 3 আছে আর 2 আছে, তাহলে 3 দুগুণে 6 হলো। আচ্ছা, এবার এটা করছি, এটার সঙ্গে এটা 3 একে 3, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3 আর এটা 6 দুগুণে 12। নিচে কি হবে? রুট 3 হোল স্কোয়ার মাইনাস রুট 6 হোল স্কোয়ার মাইনাস, এই ক্যালকুলেশনটা করো। প্লাসে প্লাসে প্লাস, 4 একে 4, 3 6 18। আবার প্লাসে মাইনাসে, আচ্ছা এই মাইনাসটা কিন্তু এখন দেখবো না, এই মাইনাসটা এখানে লেখা হয়ে গেছে। আমরা কি আছে এখানে সাইন যখন দেখছি তখন কোন সাইনটা দেখবো? এখানে একটা প্লাস সাইন আছে, সেই প্লাস সাইন এর সঙ্গে
এদের গুণ হবে। ওকে, প্লাসে মাইনাসে মাইনাস 4, 3 দুগুণে 6, নিচটা কি হবে, হরটা কি হবে, √6 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। ওকে, এটা আমি নিচে লিখছি, প্লাস প্লাস লিখলাম, প্লাসে প্লাসে প্লাস, দেখো এখানে রুটের বাইরে কোনো সংখ্যা নেই, তাহলে রুটের ভেতরেই হবে 6 দুগুণে 12। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস 3 6 18, আর হরে কি হবে, √2 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। ওকে, এবার আমরা পরের স্টেপে যাচ্ছি। দেখো আমি বলে দিয়েছিলাম যে এখানে যদি রুটের বাইরে কোনো সংখ্যা কমন থাকে সেই সংখ্যাটাকে আগে কমন নিয়ে নেব। 3টা কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের ভেতরে কি পড়ে থাকছে, √6 মাইনাস √12। ওকে, এবার নিচটা কি হবে, √3 হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার মানে 3 মাইনাস √6 হোল স্কোয়ার মানে 6। ওকে, মাইনাস, আচ্ছা এখানে কি কমন যাচ্ছে, 4 কমন যাচ্ছে, 4 নিলাম ব্র্যাকেটের বাইরে। আচ্ছা, ব্র্যাকেটের ভেতরে নেব √18 মাইনাস √6, √18 মাইনাস √6 ডিভাইডেড বাই, আচ্ছা √6 হোল স্কোয়ার মানে 6 মাইনাস √2 হোল স্কোয়ার মানে 2 প্লাস, এখানে তো কিছু বাইরে নেই অর্থাৎ রুটের বাইরে কিছু নেই, তাহলে এটা √12 মাইনাস √18 লিখেই দেব। আর হরটা কি হবে, √2 হোল স্কোয়ার মানে 2 মাইনাস √3 হোল স্কোয়ার মানে 3। ওকে, আচ্ছা এইবার আমরা হরটাকে নিয়ে বিয়োগগুলো করব। ওকে, যা যা আছে, কি সাইন আছে সেই সাইন অনুযায়ী যা করার করব। ওপরটা যা আছে লিখছি, 3 √6 মাইনাস √12। আচ্ছা, নিচটা দেখো কি হচ্ছে, দেখো এটাতে প্লাস আছে এটাতে মাইনাস আছে, তাহলে আমরা কি করব, বিয়োগ করব। 6 থেকে 3 গেলে কত থাকে, 3। কিন্তু আরেকটা জিনিসে কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে বড় কে আছে, বড় সাইনটা কিন্তু মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস সাইন হবে। ওকে, আচ্ছা এখানে চলে এসো, মাইনাস, এখানে যা আছে তাই লিখবো, লবে 4 ইন্টু √18 মাইনাস √6 ডিভাইডেড বাই, এটাও প্লাস আছে এখানে মাইনাস আছে, দুটো বিয়োগ হবে, কত হবে, 4 হবে। আর সাইনটা কি হবে, বড়র যে সাইনটা অর্থাৎ বড় সাইন এখানে কি আছে, প্লাস, তাহলে এখানে প্লাসই থাকবে। ওকে, আচ্ছা এরপর প্লাস √12 মাইনাস √18 ডিভাইডেড বাই, এখানেও দেখো মাইনাস হবে, 3 থেকে 2 গেলে কত থাকে, 1 থাকে। সাইনটা দেখো কি হবে, এখানে বড় কে 3 এর কি সাইন আছে, মাইনাস, তাহলে এখানে মাইনাস সাইন বসবে। ওকে, এইবার আমরা কি করব, দেখো এখানে 3 আর 3 দেখো কেটে গেল, কেন কাটলো না, এখানে মাঝখানে মাল্টিপ্লাই আছে তাই 3 3 কেটে গেল, এখানেও 4 4 কেটে গেল। এখানে দেখো কাটার তো কিছুই নেই। ওকে, আর নিচে তো 1 বসে না, যেহেতু এখানে মাইনাস হয়েছে বলে আমি একটা 1 বসিয়েছি, এর পরের স্টেপে আমি 1টাকে আর বসাবো না। এবার দেখা যাক তাহলে কি হয়। দেখো এখানে একটা মাইনাস সাইন আছে, এই মাইনাস সাইনটা কি হবে, দেখো 3 3 কিন্তু কেটে গেছে, তাহলে মাইনাস সাইনটা কোথায় যাবে, মাইনাস সাইনটা তখন পাশে চলে যাবে। ওকে, মাইনাস সাইন পাশে গেল, √6 মাইনাস √12 হলো। ওকে, আচ্ছা এই মাইনাসটা লিখলাম, ব্র্যাকেটের ভেতরে √18 মাইনাস √6। এবার দেখো এখানে প্লাসে মাইনাস, এখানে তো প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হবে, এখানে মাইনাস হবে, এই প্লাসটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, তাহলে ব্র্যাকেটের ভেতরে থাকছে √12 মাইনাস √18। ওকে, এবার আমাদের সিম্পলি শুধু ব্র্যাকেটটাকে তুলতে হবে। ব্র্যাকেট তুলতে গেলে কি করতে হয়, আমরা সবাই জানি ব্র্যাকেট তুলতে গেলে আমাদের সাইন দেখতে হয়। ওকে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস √6, মাইনাসে মাইনাসে প্লাস √12, প্লাসে মাইনাসে মাইনাস √18, মাইনাসে মাইনাসে প্লাস √6, প্লাসে মাইনাসে মাইনাস √12, মাইনাসে মাইনাসে প্লাস √18। সরি, এবার দেখো তো কিছু কাটাকুটি যাচ্ছে কিনা, মাইনাস √6 প্লাস √6 কেটে গেল, প্লাস √12 মাইনাস √12 কেটে গেল, মাইনাস √18 প্লাস √18 কেটে গেল, তাহলে আনসার কি হলো, ইকুয়ালস টু 0। এটাই হলো আনসার।
স্টুডেন্টস, আমি প্রথম যখন এই এক্সারসাইজটা অর্থাৎ এক্সারসাইজ 9.3 শুরু করেছিলাম, তখন তোমাদের কিছু সূত্র আমি দিয়েছিলাম, যে সূত্রগুলো এই চ্যাপ্টারটার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই কিছু সূত্র ছিল, সেই সূত্রগুলো আমি তোমাদের দিয়েছিলাম। এবার আমি যে অঙ্কটায় আসবো, অর্থাৎ কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4-এ যে আসবো, সেই কোশ্চেন নাম্বার 4-এ কিন্তু এই ফর্মুলাগুলো আমাদের লাগবে। তো আমরা আরেকবার একটু ফর্মুলাটা ঝালিয়ে নিই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা ফর্মুলা হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এটা তো প্রচণ্ডভাবে লাগে, আমরা দেখেছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপরে হচ্ছে a কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর a কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ওকে, a প্লাস বি হোল স্কোয়ার, এটা সরল করার সময় লাগতে পারে। দেখো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা সবাই জানি। এটা সরল, যখন সরল আমরা করব, অর্থাৎ মাঝে মাঝেই তো সরল করছি আমরা, সরল করার সময় এগুলো লাগে। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই ফর্মুলাটা আরেকবার ঝালিয়ে নিলে এবার আমি কোয়েশ্চেন নাম্বার 4 যে প্রবলেমগুলো আছে সেইগুলোতে আসছি। স্টুডেন্ট দেখো, কোয়েশ্চেন নাম্বার 4-এর যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে x ইকুয়ালস টু √7 প্লাস √6 হলে এই 4টে অঙ্ক দেওয়া আছে। 4টে অঙ্ক তোমাদের করতে হবে। 1 নম্বর বলেছে x মাইনাস 1/x, 2 নম্বর বলেছে x প্লাস 1/x, 3 নম্বর বলেছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর 4 নম্বর বলেছে x কিউব প্লাস 1/x কিউব। ওকে, দেখো তোমাদের এই চ্যাপ্টারটা, সরি, এই এক্সারসাইজে 2 রকমের অঙ্ক আছে। একটা হচ্ছে সরল করো, যেটা এই ঠিক আগের অঙ্কটায় করলাম, এটা হচ্ছে সেটা হচ্ছে সরল করো। কোশ্চেন নাম্বার 3 যেটা করলাম সেটা হচ্ছে সরল করা। ওকে, আর এইগুলো হচ্ছে মান নির্ণয় করা। ওকে, তো মান নির্ণয় করাতে আমাদের বেশ কিছু ফর্মুলা লাগে, সেই জন্যই আমি এর আগে আরেকবার ফর্মুলাগুলো ঝালিয়ে নিলাম। এবার আমরা একটা একটা করে অঙ্কগুলো শুরু করব। দেখো, ফার্স্ট অঙ্কটা বলেছে 1x মাইনাস 1/x। কিভাবে আমরা করব সেটা দেখে নিই। দেখো স্টুডেন্ট, এখানে আছে x মাইনাস 1/x। দেখো, এই যে অঙ্কটা দিয়েছে সেখানে কিন্তু কোনো ফর্মুলা ইউজ হবে না। ওকে, কেননা এখানে কোনো স্কোয়ারের কোনো চিহ্ন নেই বা কিছুই নেই, জাস্ট বলেছে x মাইনাস 1/x। এই অঙ্কটায় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো, x এর ভ্যালুটা কিন্তু আমাদের দেওয়া আছে √7 প্লাস √6। ওকে, আমাদের বের করতে হবে 1/x। 1/xটা কিভাবে বের করতে হবে সেটাই আমাদের কিন্তু এই অঙ্কটার মধ্যে দেখতে হবে। তো দেখা যাক কিভাবে বের করি আমরা 1/xটা। দেখা যাক যে x ইকুয়ালস টু বলে দিয়েছে √7 প্লাস √6, তাই তো? x এর ভ্যালুটা বলে দিয়েছে √7 প্লাস √6। ওকে, এবার আমি এখান থেকে বার করব 1/xটা। কিভাবে বার করব? দেখো, therefore 1/x, আচ্ছা 1/x আমরা কিভাবে লিখতে পারি? 1/√7 প্লাস √6। ওকে, এইবার দেখো আমাদের হরে, দেখো করণী চলে এলো। এটা এখানে কিন্তু হরে কিছু নেই, হরে 1 আছে, অর্থাৎ হরে করণী নেই, তাই তো? সেজন্য এটা এরকমই রয়েছে। এবার যেই কিনা 1/x করলাম, তাহলে 1/x এর জায়গায় x এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এই যে x এর ভ্যালুটা বসিয়ে দিলাম, তখন কি হলো? এটা একটা হর চলে এলো। তো এবার হরের মধ্যে দেখো করণীটা চলে এলো। তাহলে সিম্পলি হর থেকে যে করণী নিরসন করি আমরা, সেইটাই করব এখানেও। তাহলে 1/√7 প্লাস √6, তাহলে কি করব? √7 মাইনাস √6 এখানে লিখবো, আবার ওপরেও লিখবো √7 মাইনাস √6। হয়ে গেল। আচ্ছা, তাহলে হরটা কি ফর্মুলায় পড়লো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর ওপরটা কি হবে? ওপরটা তো 1 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ মানে যেটা আছে সেটাই লিখে দেবো, √7 মাইনাস √6।
ওকে, তাহলে কি এলো √7 মাইনাস √6 ওপরটা, আর নিচটা কি হলো √7 এর স্কোয়ার মানে কত 7, √6 এর স্কোয়ার মানে কত -6। ওকে, তাহলে কি হলো √7 মাইনাস √6 ডিভাইডেড বাই কি হবে 1 হবে, বিয়োগ করে কত বেরোলো 1 বেরোলো। তা নিচে কি 1 বসে, নিচে আর 1 বসে না, তাহলে 1/x এর ভ্যালুটা কত বেরোলো আমাদের √7 মাইনাস √6। ক্লিয়ার? এইবার আমরা কি করব, এবার আমাদের যে অঙ্কটা দিয়েছে অর্থাৎ 1 নম্বরে কি অঙ্ক দিয়েছে x মাইনাস 1/x, এই জায়গাগুলোতে আমরা জাস্ট ভ্যালুটা বসিয়ে দেবো, অর্থাৎ x এর জায়গায় x এর ভ্যালু বসাবো অর্থাৎ √7 প্লাস √6 মাইনাস 1/x এর জায়গায় 1/x এর ভ্যালুটা বসাবো অর্থাৎ √7 মাইনাস √6। তো দেখা যাক, x মাইনাস 1/x ইকুয়ালস টু, নিচে করছি ইকুয়ালস টু x এর জায়গায় x এর ভ্যালুটা বসাচ্ছি, অবশ্যই ব্র্যাকেট দেবো আমরা, কারণ x এর ভ্যালুতে আমাদের এরকম একটা এক্সপ্রেশন আছে অর্থাৎ √7 প্লাস √6। তো যখন এরকম একটা এক্সপ্রেশন আছে অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবো √7 প্লাস √6 মাইনাস, এটাতেও ব্র্যাকেট দেবো 1/x এর ভ্যালুটা কত বেরিয়েছে √7 মাইনাস √6, √7 মাইনাস √6। এবার আমাদের কি সিম্পলি ব্র্যাকেট তোলা মানে প্লাসে প্লাসে প্লাস, প্লাস ফার্স্টে লিখছি না, প্লাসে প্লাসে প্লাস √7 প্লাসে প্লাসে প্লাস √6 হয়ে গেল, এই ব্র্যাকেটটা উঠে গেল। এবার এই ব্র্যাকেটটা তুলবো, প্লাসে মাইনাসে মাইনাস √7 মাইনাসে মাইনাসে প্লাস √6, তাহলে এটা কি হলো প্লাস √7 মাইনাস √7 কেটে গেল। এবার দেখো √6 এ এখানে দুটোতেই প্লাস সাইন আছে, তাহলে এই দুটো তো কাটবে না, তাহলে কি হবে এই দুটোতে দেখো যোগ বিয়োগের নিয়মটা খাটবে, করণীর যে যোগ বিয়োগের নিয়ম আছে সেটা খাটবে। কিভাবে খাটবে দেখো, এখানে দুটোতেই মানে সেম রুটের মধ্যে সেম সেম সংখ্যা আছে, তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ হবে, তাই তো? এবার এদের মধ্যেই কি যোগ বিয়োগ হবে না এদের বাইরে যে যারা থাকবে তাদের মধ্যে যোগ বিয়োগ হবে? বাইরে কারা আছে? 1 আছে, কেউ নেই, তার মানে কে আছে 1 আছে, তার মানে 1 যখন আছে তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ হবে, তাহলে 1 আর 1 2, 2√6 এটা হবে आंसर। नेक्स्ट क्वेश्चन नंबर 2, x প্লাস 1/x। এই অঙ্কটার ক্ষেত্রেও কি করব আমরা, ঠিক আগের অঙ্কের মতন, যেমন xটা দেওয়া আছে আর 1/xটা বার করা হয়েছে, 1/xটা যেমন আমরা বার করলাম এইভাবে, হ্যাঁ ঠিক এইভাবেই আমরা আলাদা করে বার করব, বার করে এবার এখানে যেমন মাইনাস সাইন আছে এখানে প্লাস সাইন দিয়ে অঙ্কটা কষবো। ওকে, দেখো 2 নম্বরটা লিখে নিয়েছি x প্লাস 1/x, আবার x এর ভ্যালুটা যেটা দেওয়া আছে সেটা লিখে নিয়েছি। এবার আমরা কি বার করব 1/xটা, যেহেতু এখানে 1/x আছে, তো 1/x, দেয়ারফর 1/x ইকুয়ালস টু 1/√7 প্লাস √6। তাহলে এবার আবার আমাদের কি করতে হবে, হর থেকে করণী নিরসন করতে হবে, ঠিক আগের অঙ্কের মতন একদম। 1/√7 প্লাস √6, এখানে হবে √7 মাইনাস √6, তাহলে ওপরেও হবে √7 মাইনাস √6। এবার ওপরে যেহেতু লবে যেহেতু 1 এর সঙ্গে এই পুরো ব্র্যাকেটটা গুণ, তাই √7 মাইনাস √6 হলো, আর নিচে কি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলায় ফেলবো, তাহলে √7 হোল স্কোয়ার মাইনাস √6 হোল স্কোয়ার। তাহলে আমাদের কি পড়ে থাকছে, লবে হচ্ছে √7 মাইনাস √6 আর হরে হচ্ছে √7 হোল স্কোয়ার মানে কত 7, আর √6 হোল স্কোয়ার মানে হচ্ছে 6, তাহলে নিচেরটা হচ্ছে 1, তাহলে নিচে যেহেতু 1 হচ্ছে বিয়োগ করে, তো 1 নিচে লেখে না, সেই জন্য আমরা কি করব √7 মাইনাস √6। তাহলে দেখো 1/xটা আমাদের কি বেরিয়ে গেল √7 মাইনাস √6। এবার আমাদের যে অঙ্কটা রয়েছে x প্লাস 1/x, এই জায়গায় আমরা আবার পরে লিখে মানটা বসিয়ে দেবো, x এর জায়গায় এই মানটা বসাবো, 1/x এর জায়গায় এই মানটা বসাবো। ওকে, দেখো আমরা
অঙ্কটা লিখে মানগুলো বসিয়ে নিয়েছি। এক্স এর জায়গায় √7 প্লাস √6 বসালাম, 1/x এর জায়গায় √7 মাইনাস √6 বসালাম। এবার আমরা কি করবো, এবার জাস্ট ব্র্যাকেট তুলবো, প্লাসে প্লাসে প্লাস √7, প্লাসে প্লাসে প্লাস √6, প্লাসে প্লাসে প্লাস √7, প্লাসে মাইনাসে মাইনাস √6। এবার দেখো প্লাস √6 মাইনাস √6 কেটে গেল। এবার দেখো এখানে দুটোতেই প্লাস আছে √7 এর জায়গায়, তাই তো? তাহলে আবার আমাদের কি করতে হবে না, এটা করণীর যোগ বিয়োগের জন্য এটা করা যাবে। ওকে, তাহলে এখানে কি হলো 1 আর এখানে 1, তাহলে কি হবে √7 দুটোতেই আছে, সেই জন্য এটার যোগ বিয়োগ হবে, তাই তো? তাহলে কি হবে √7 কমন নিলাম, দুটোর থেকে √7 কমন নিলাম, ব্র্যাকেটে পড়ে থাকলো 1 + 1, তাহলে কত হলো 2√7। এটাই হচ্ছে আনসার। চলে আসছি পরের কোশ্চেনে, 4-3 x² + 1/x²। এখানে দেখো আমাদের একটা কিন্তু ফর্মুলায় পড়বে a² + b² এর ফর্মুলা, যেটা আমরা আগে আরেকবার আলোচনা করলাম ফর্মুলাগুলো, তো সেই ফর্মুলা দিয়ে এই অঙ্কটা করতে হবে। দেখো এটা আমি লিখে নিয়েছি, প্রথমে অঙ্কটা লিখলাম x² + 1/x²। এবার আমি একটা যে ফর্মুলাটা ইউজ হবে এখানে, সেই ফর্মুলাটা এখানে তোমাদের জন্য লিখে দিলাম, a² + b² = a + b² - 2ab। ওকে, আচ্ছা, এইবার যে মানটা দেওয়া আছে অর্থাৎ x = √7 - √6, এই মানটা দেওয়া আছে, এটাও আমি লিখে নিলাম। এবার আমি কি করব, এই যে অঙ্কটা দিয়েছে এই অঙ্কটাকে এই ফর্মুলায় আমি ভাঙাবো আগে। তো দেখা যাক, x² + 1/x² = a² + b², এটাকে আমি a ধরছি, এটাকে আমি b ধরছি, তাহলে কি হবে a + b², তার মানে x + 1/x² মাইনাস 2ab, ab মানে x × 1/x, x × 1/x, এটা কিন্তু মাঝে মাঝে ইনটু আছে। ওকে, তাহলে x আর x, যেহেতু এটা লবে হরে আছে, দুটো x আর মাঝখানে ইনটু আছে, তাহলে x আর x কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি x + 1/x² - 2। এটাকে আমি 1 নম্বর দেব। যখনই কোনো ফর্মুলার মধ্যে কোনো কিছু পড়বে তখন কিন্তু তার 3খানা স্টেপ হবে। একটা হচ্ছে, আমি স্টেপগুলো এখানে পয়েন্ট আউট করে দিচ্ছি, এই হচ্ছে একটা স্টেপ, মানে ফার্স্টে আমরা যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটাকে ফর্মুলায় ভাঙাবো, ফর্মুলায় ভাঙিয়ে এখানে 1 নম্বর ইকুয়েশন দেব। ওকে, এরপর আমাকে দেখতে হবে যে আমাদের কি লাগবে, কিসের মান বার করতে লাগবে। দেখো এখানে x + 1/x এর মান আমার এখানে বার করতে লাগবে, তো সেই x + 1/x সেটা আমাকে এখানে বের করে নিতে হবে আলাদা করে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপ কি হলো, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের আগে ফর্মুলায় যে অঙ্কটা দেওয়া হয়েছে সেই অঙ্কটাকে আগে ফর্মুলায় ভাঙাতে হবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, সেটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এইবার এটার মধ্যে মানে যেটা আমার ফর্মুলা ভাঙিয়ে পেলাম সেটার মধ্যে আমাকে দেখতে হবে যে আমাকে কি কি বার করতে হবে। এখানে আমি দেখছি এখানে তো 2 আছে, এটা তো একটা সংখ্যা, এখানে আর কিছু বার করতে হবে না। আমাকে কি বার করতে হবে না, x + 1/x এর মানটা আমাকে বার করতে হবে। তো এবার সেকেন্ড স্টেপ হচ্ছে সেই x + 1/x এর মানটা আলাদাভাবে আমাকে বার করতে হবে। তো কি হবে, x = আমরা জানি √7 - √6, সরি আমার একটু ভুল হয়ে গেছে, x এর ভ্যালুটা হচ্ছে যেটা অঙ্কে দেওয়া আছে √7 + √6। ওকে, আর তাহলে সেকেন্ড স্টেপে কি x এর ভ্যালুটা লিখলাম, x = √7 + √6। এবার আমাদের কি 1/xটা বার করতে হবে, 1/x মানে 1/√7 + √6। তাহলে আবার সেই করণী নিরসন, একই অঙ্ক, কি হবে √7 + √6, √7 - √6, আর ওপরে √7 - √6। ওকে, তাহলে ওপরে থাকছে √7 - √6। আচ্ছা, এই পোর্শনটা কিন্তু আমি আগের দুটো অঙ্কতে করে এসেছি, কাজেই বোঝানো হয়ে গেছে, তোমরা কিন্তু বুঝে নেবে। √7 নিচেরটা কি হবে, হরটা কি হবে, √7² - √6²। তাহলে কত হবে, ওপরটা হচ্ছে √7 - √6 আর নিচটা হবে 7 - 6 = √7 - √6। ওকে,
এবার আমাদের যেটা বার করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স, সেটা আমি এখান থেকে বার করব। এক্স এর ভ্যালুটা দেখো √7 প্লাস √6 বেরোলো, সরি √7 প্লাস √6 এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। আর 1/x এর ভ্যালুটা আমার যেটা বেরোলো √7 মাইনাস √6, এটা আমি বের করলাম। এবার আমরা বের করব x প্লাস 1/x। দেখো এটা লিখে নিলাম, x প্লাস 1/x, x এর ভ্যালুটা হচ্ছে √7 প্লাস √6 প্লাস দিলাম 1/x হচ্ছে √7 মাইনাস √6। এবার আমাদের ব্র্যাকেট তুলতে হবে, প্লাসে প্লাসে প্লাস √7, প্লাসে প্লাসে প্লাস √6, প্লাসে প্লাসে প্লাস √7, প্লাসে মাইনাসে মাইনাস √6। ওকে, এবার দেখো প্লাস √6 মাইনাস √6 কেটে গেল, তাহলে থাকছে কি প্লাস √7 প্লাস √7। তাহলে এটা তো আর কাটবে না, তাহলে এটা কি হবে, যোগ বিয়োগ হবে। তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 আর 1 2, 2√7। ওকে, তাহলে x প্লাস 1/x এর ভ্যালুটা আমাদের বেরিয়ে গেল। এবার থার্ড স্টেপ আমরা করব। দেখো ফার্স্ট স্টেপে আমরা ফর্মুলা দিয়ে এই এক্সপ্রেশনটা বার করেছি, যে অঙ্কটা করতে দিয়েছে সেই অঙ্কটাকে ফর্মুলায় ভেঙেছি, ফর্মুলায় ভেঙে এই এক্সপ্রেশনটা বার করেছি। সেকেন্ড স্টেপে কি করলাম, সেকেন্ড স্টেপে এই ফর্মুলায় ভেঙে যে এক্সপ্রেশনটা হলো সেই এক্সপ্রেশনের ভ্যালুটা বার করলাম। ওকে, সেকেন্ড স্টেপে সেটা করলাম। এবার আমি যে থার্ড স্টেপ করব, সেই থার্ড স্টেপে কি করব না, এই ফার্স্ট স্টেপে যেটা রয়েছে সেই জায়গায় x প্লাস 1/x এর জায়গায় আমি ভ্যালুটা বসিয়ে এইটার মান বার করব, যেটা অঙ্কে চেয়েছে। x² প্লাস 1/x² এর ভ্যালুই তো চেয়েছে আমাদের, তাহলে এই ভ্যালুটার এই এক্সপ্রেশনটার ভ্যালুটা বার করব। দেখো এখানে থার্ড স্টেপ দিয়ে লিখে নিয়েছি, যার ভ্যালু বার করতে হবে x² প্লাস 1/x², আর এই যেটা আমাদের এক্সপ্রেশনটা বেরিয়েছিল ইকুয়ালস টু ওই 1 নম্বর থেকে পাই, এটা পাশে ব্র্যাকেটে লিখে দিতে হবে। এবার আমরা কি করব, x প্লাস 1/x তার হোল স্কোয়ার, তার মানে কি দেখো x প্লাস 1/x এর ভ্যালুটা কত বেরিয়েছে 2√7, তাহলে এই জায়গায় আমি কি লিখবো 2√7 হোল স্কোয়ার। ওকে, মাইনাস 2। তাহলে এবার এটার ক্যালকুলেশন করব, কি করব, 2 স্কোয়ার আবার √7 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে কত হয় 4, আর √7 স্কোয়ার মানে কত হয় 7, তাহলে 4 7 কত হলো 28, 28 মাইনাস 2 26, তাহলে আনসারটা কত বেরোলো 26। চলে আসছি 4-এর লাস্ট কোশ্চেন, অর্থাৎ 4-এর 4, x³ প্লাস 1/x³। এই অঙ্কটা ঠিক যে স্টেপে করা হলো সেই স্টেপেও এই অঙ্কটাও করা হবে। তাহলে এই অঙ্কটার মধ্যে যে ফর্মুলাটা ইউজ হবে সেটা হচ্ছে a³ প্লাস b³। ওকে, যেহেতু x³ প্লাস 1/x³ আছে, দুটোতেই কিউব আছে, তাহলে আমাদের ফর্মুলাটা যেটা ইউজ হবে সেটা হচ্ছে a³ প্লাস b³। তো আমরা অঙ্কে ফিরে আসছি। দেখো অঙ্কটা লিখে নিলাম, x³ প্লাস 1/x³। এবার যে ফর্মুলায় ভাঙাতে হবে সেই ফর্মুলাটাও লিখে দিয়েছি, a³ প্লাস b³ ইকুয়ালস টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, এবার আমি এই অঙ্কটা লিখে এই ফর্মুলাটায় ভাঙাচ্ছি। দেখো তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আমাদের মান নির্ণয়ের অঙ্কে কিন্তু 3খানা স্টেপ থাকে, 3খানা স্টেপ আমি স্টেপগুলো লিখে লিখে করছি। তোমাদের নিজেদের অঙ্ক করার সময় এই স্টেপগুলো লেখার কোনো দরকার নেই, আমি তোমাদের শেখাবার জন্য এটা লিখে দিচ্ছি। x³ প্লাস 1/x³ ইকুয়ালস টু, দেখো এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে কি হবে a প্লাস b হোল কিউব, তার মানে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/x, a প্লাস b ইন্টু x প্লাস 1/x। ওকে, তাহলে আমরা কি পেলাম, এই x আর এই x কেটে গেল, যেহেতু মাঝখানে ইন্টু ইন্টু আছে, তাই তো, তাহলে x কেটে গেল, থাকবে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x প্লাস 1/x। এইটা গেল 1 নম্বর, এটা 1 নম্বর স্টেপে ইকুয়েশনের নাম্বারটা দিলাম 1 নম্বর। এখানে এবার সেকেন্ড স্টেপে আমরা কি করব, সেকেন্ড স্টেপে আমরা করব, দেখো এখানে যে জিনিসটা আমার এসছে, যে এক্সপ্রেশনটা আমার এসছে, সেই এক্সপ্রেশনের মানটা আমাকে বার করতে হবে, অর্থাৎ x প্লাস 1/x। দেখো এখানেও x প্লাস 1/x আছে, এখানেও x প্লাস 1/x আছে, তার মানে আমার
এক্সের ভ্যালুটা আমি জানি, এখান থেকে আগে আমি 1/xটা বার করব, তারপরে আমাকে বার করতে হবে x প্লাস 1/x। ঠিক আগের অঙ্কে যা যা করেছি সেই জিনিসগুলোই সেকেন্ড স্টেপে করব। তার মানে আবার আমি কি লিখব, x সেকেন্ড স্টেপ করছি, x ইকুয়ালস টু √7 প্লাস √6। ওকে, তাহলে 1/xটা কত হবে, 1/xটা হবে, আমি কিন্তু এটা বারবার করছি তোমাদের বোঝার জন্য, সেই জন্য আমি বারবার করছি, কিন্তু প্রত্যেকটা অঙ্কতেই একই জিনিস আছে, কিন্তু তাও আমি করে দিচ্ছি। 1/√7 প্লাস √6, তাহলে হর থেকে করণী নিরসন করতে হবে। 1/√7 প্লাস √6 কি দিয়ে গুণ করতে হবে, √7 মাইনাস √6, ওপরেও √7 মাইনাস √6। ওকে, এবার ওপরটা কি হবে, লবটা কি হবে, √7 মাইনাস √6 ডিভাইডেড বাই √7 হোল স্কোয়ার মাইনাস √6 হোল স্কোয়ার। তাহলে কি থাকছে, ওপরে হচ্ছে √7 মাইনাস √6, নিচে হচ্ছে 7 মাইনাস 6, তাহলে কত হচ্ছে, ইকুয়ালস টু √7 মাইনাস √6। নিচেটা হরটা তো 1 হবে, তাহলে হরটা লেখার দরকার নেই, তাহলে 1/xটা পেয়ে গেলাম, √7 মাইনাস √6। এবার আমাদের কি বার করতে হবে না, x প্লাস 1/x, x প্লাস 1/x, x এর ভ্যালু এটা, 1/x এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে এটা আমি বের করি, দেখো লিখে নিলাম, x প্লাস 1/x এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, ভ্যালু x এর ভ্যালু আর 1/x এর ভ্যালু আমি আলাদা করে লিখে নিলাম। এবার আমি ব্র্যাকেট তুলবো, প্লাসে প্লাসে প্লাস √7, প্লাসে প্লাসে প্লাস √6, প্লাসে প্লাসে প্লাস √7, প্লাসে মাইনাসে মাইনাস √6, তাহলে প্লাস √6 মাইনাস √6 কেটে গেল, তাহলে থাকছে পরে কি, এটা 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 যোগ হবে, তাহলে এটা 1 আছে, এটায় 1 আছে, এক আর একে 2, 2√7। আচ্ছা, তাহলে x প্লাস 1/x এর ভ্যালুটা আমার বেরিয়ে গেল 2√7। এবার আমাদের চলে আসতে হবে থার্ড স্টেপে। তাহলে এবার আমাদের করণীয় কাজ কি, 1 নম্বর স্টেপে আমি যে এক্সপ্রেশনগুলো পেয়েছিলাম সেইটা আমি 2 নম্বর স্টেপে তার ভ্যালুটা বার করে নিলাম, অর্থাৎ x প্লাস 1/x এর ভ্যালুটা আমি 2 নম্বর স্টেপে বার করে নিলাম। এবার থার্ড নম্বর স্টেপে অর্থাৎ 3 নম্বর স্টেপে আমি কি করব না, এই x প্লাস 1/x এর জায়গায় আমি ওই ভ্যালুগুলো বসিয়ে দেবো। ওকে, তাহলেই আমার এই এক্সপ্রেশনটার মান আমি পেয়ে যাব, যেটা আমাকে অঙ্কে বের করতে বলেছে। দেখো লিখে নিয়েছি, x³ প্লাস 1/x³, এটা আমি পেয়েছিলাম 1 নম্বর থেকে, কি এই এক্সপ্রেশনটা পেয়েছিলাম। এবার x প্লাস 1/x এর জায়গায় আমি এই ভ্যালুটা বসিয়ে দেব, এই x প্লাস 1/x এর যে ভ্যালুটা পেলাম এখানে, সেই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেব। তাহলে ইকুয়ালস টু, এখানে হবে 2√7 পেয়েছি আমরা, 2√7 হোল কিউব মাইনাস 3 ইন্টু এবার আবার x প্লাস 1/x, তার মানে 2√7। ওকে, এইবারে আমরা কি করব, দেখো এটা হোল কিউব আছে, হোল কিউব মানে 2 এর কিউব আবার √7 এর কিউব, তো আমি এটা পাশে করে দিচ্ছি। দেখো 2 এর কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হচ্ছে এখানে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর √7 এর কিউব মানে √7 ইন্টু √7 ইন্টু √7। এবার দেখো দুটো √7 এর জন্য কি হয়, 7 হয়, রুটটা উঠে গিয়ে একটা হয়, আর এখানে একটা √7 বাকি পড়ে আছে, তাহলে √7। তাহলে এই দুটো আবার গুণ হবে, যেহেতু এখানে গুণ হিসাবে আছে, তাহলে কি হলো 8 ইন্টু 8 ইন্টু 7 √7, কত হচ্ছে 27 56 √7। ওকে, তাহলে এইখানে আমি কি লিখবো, 56 √7 মাইনাস, আচ্ছা এইখানে কি হবে, এখানে 3 দুগুণে 6। আচ্ছা, গুণের যে নিয়মটা, করণীর গুণের যে নিয়ম, যে রুটের সঙ্গে রুটের গুণ হবে আর রুটের বাইরের সংখ্যার সঙ্গে রুটের বাইরের সংখ্যার গুণ হবে, তো সেটা এখানেও হলো আবার এখানেও হচ্ছে, 3 দুগুণে 6, 6√7। এবার আমরা চলে যাব করণীর যোগ বিয়োগের নিয়মে। দেখো এখানেও √7 আছে, এখানেও √7 আছে, তাহলে এই দুটোর মধ্যে যোগ বিয়োগ হবে। এবার কাদের মধ্যে যোগ বিয়োগ হবে, 56 আর 6 যেটা রুটের বাইরে আছে তাদের মধ্যে যোগ বিয়োগ হবে। তাহলে কি হলো, √7 কমন নিলাম, নিয়ে 56 মাইনাস 6
ইকুয়ালস টু, তাহলে কত হলো, এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হয় 50 √7, তাহলে এটাই হচ্ছে আনসার। স্টুডেন্টস, আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের এই এক্সারসাইজের পরবর্তী প্রবলেমসগুলো তোমাদের জন্য শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকবে, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। কেউ যদি প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবে, তাহলে আমি যা যা আপডেটস দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে।